মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোথায় যাচ্ছিস আমি রবকে ফেলে? পৃথিবীর এমন কোন জিনিস তোর প্রিয় হয়ে গেল আমি রবকে ভুলে গেলি তুই বান্দা? আমি না তোর মায়ের পেটে তোর যত্ন নিয়েছিলাম? আমি না তিলে তিলে তোর শরীরটাকে গঠন করে দিয়েছিলাম? পানির ভিতর নিঃশ্বাস কেউ নিতে পারে না, আমি রব তোকে তোর মায়ের পেটের মধ্যে পানির ভিতরে নিঃশ্বাস নিয়ে বাঁচিয়ে রেখেছিলাম। সুবহানাল্লাহ। বান্দা, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোথায় যাচ্ছিস? আমার মতো একজন রহিম রহমানকে ফেলে তুই কোথায় যাচ্ছিস? একদিন তো কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের মাধ্যমে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের মাধ্যমে তো আমার কাছে তোকে ফিরতেই হবে, তোর চা না চা আসতেই হবে। বান্দা, আমি চাই না তুই বাধ্য হয়ে আয়, আমি চাই আমার বান্দা খুশি মনে আমি রবের কাছে ফিরে আসুক। সুবহানাল্লাহ। বান্দারে, হাজার গুনাহ যদি একদিকে হয়, মনে রাখিস তুই সর্বদা তোর গুনার সীমার চাইতে আমি রবের রহমতের সীমা অনেক বিশাল। বান্দা, আমি তোর কাছে চাই। বান্দা বলে, আল্লাহ কি চাও? সব তো তুমিই দিয়েছ, তোমার আবার কি লাগে? রব বলে যে আমি দিয়ে আবার চাই, সেটাই আমার মোহাব্বত। আমি রব তোকে খাবারটা দিয়েছি, তোর ক্ষুধা লাগলে যেন ক্ষুধাটা নিবারণ হয়, কিন্তু আমি চাই ওই খাবারটা শুরু করার আগেও তুই একবার আমাকে স্মরণ করবি, খাবার শেষ করে একবার আমি রবকে স্মরণ করবি। সুবহানাল্লাহ। বান্দা, তোর পরের দিনের কাজ করার জন্য শরীরের একটা এনার্জি দরকার, সেই এনার্জি অর্জনের জন্য তোর একটা পরিপূর্ণ ঘুমের দরকার। আমি রব তোকে ঘুম এনে দিব। সেজন্য খেয়াল করবেন, শুইতে যাওয়ার টাইম সবার মনে আছে, সবার মনে থাকে কয়টা বাজে শুইতে গিয়েছেন, কয়টা বাজে উঠেছেন, কিন্তু কয়টা বাজে যে ঘুম এসেছে এটা কেউ জানে না। কখন যে ঘুম চলে আসে এটা কেউ বুঝতে পারে না। রব বলে যে তোর ঘুম আমি দিব, তুই ঘুমানোর আগে একবার আমাকে স্মরণ করবি, ঘুম থেকে উঠে একবার আমাকে স্মরণ করবি। সুবহানাল্লাহ। বান্দা, আমি চাই তোর প্রত্যেকটা কাজে তুই আমাকে স্মরণ করে শুরু কর, আমাকে স্মরণ করে তুই শেষ কর, তাহলে তোর কাজটাও হবে, বরকতও হবে, আখিরাতের জন্য পাথিও সওয়াবও হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ আর কি দিব তোমার জন্য? রব বলে যে যা যতটুক যাকে দিব সে ততটুক পেয়ে যেন আমি রবের দরবারে মন থেকে শুকরিয়া করে, মন থেকে খুশি হয়ে আমি রবের শুকরিয়া করে। সুবহানাল্লাহ। আমি কাকে কি দিচ্ছি সেদিকে দেখে হিংসা করার দরকার নেই। আমি রব যারে যা মন চায় তা দিব, তুই হিংসা করার কে? বান্দা বলে, আল্লাহ হিংসা তুমি পছন্দ করো না আমি জানি, কিন্তু আমি কেমনে কেমনে হিংসা করি এমনও পর্যায়ে চলে যাই নিজের রক্তের মানুষকেও হিংসা করে ফেলি। রব বলে যে বান্দা, এগুলো তোর জিনিস নয়, এটা শয়তান তোকে ঢুকাই দিয়েছে ভিতরে আমি রবকে নারাজ করার জন্য। বান্দা মনে রাখিস, তুই হাজার চেষ্টা করলেও পাবি না আমি রব যদি না দিই। আর আমি রব যদি কাউকে দেওয়ার ইচ্ছা করি কোনো কিছু, পৃথিবীর সবাই মিলে চাইলো সেটা তার থেকে ছিনাই নিতে পারবে না। সুবহানাল্লাহ। চোখের পলকে কেমন জানি সকাল সন্ধ্যা হয়ে যায়, শনিবার কেমন জানি দ্রুত গতিতে বৃহস্পতিবার পার হয়ে শুক্রবারে জুমার দিনে চলে আসে। কল্পনার বাইরেই চিন্তা করা ভাবনা করার আগেই আমাদের জন্য আল্লাহ তাআলা যতটুক হায়াতের ভিসা বাজেট করেছেন, বাজেট করে দিয়েছেন, এই সময়গুলা শেষ হয়ে যাচ্ছে। আপনারাও হয়তো আমি অধমের সাথে একমত পোষণ করবেন, এই হায়াতকে পরকালে সুখে থাকার জন্য, শান্তিতে থাকার জন্য যেই পরিমাণ যেইভাবে কাজে লাগানোর দরকার ছিল, আপনি আমি আমরা কেউ সেভাবে পরিপূর্ণভাবে কাজে লাগাতে কেউ পারিনি। মনে হয় অর্জন করেছি অনেক কিছুই, মনে হয় দুনিয়াতে থেকেছি অনেক বছর, এই ধারণা কম বেশি সবার মানুষের, সব মানুষের মাথায় আসে। অনেকে তো এমনও চিন্তা করে সময় যাচ্ছে না কেন, সময় কাটছে না কেন বলে আফসোস করে। কিন্তু যারা আইসিইউতে আছে এই সমস্ত মানুষরা একটা সেকেন্ড বাঁচার জন্য কত ফরিয়াদ করতেছে। আল্লাহ তাআলা যেই লক্ষ্যে আমাদেরকে পাঠিয়েছেন আমরা কিন্তু কেউ সেই লক্ষ্যটা পরিপূর্ণ করতে পারিনি। টার্গেট ফিল আপ না হলে কখনো বেতন দেওয়া হয়
টার্গেট পরিপূর্ণ না হলে 1-2 বার 3 বার ফেল করলে তাকে আর কোম্পানিতে চাকরিতে রাখা হয়। টার্গেট পরিপূর্ণ করতে না পারলে সে আর ইনকাম করতে। সৌভাগ্য আমাদের এত মহান, আমাদের রব হচ্ছেন রব্বুল আলামিন। সৌভাগ্য আমাদের এত মহান, আমাদের রব রব্বুল আলামিন, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। টার্গেট ফিল আপ না হলে কখনো তাকে পুরস্কার দেওয়া, সুযোগ দেওয়া হয় 1 বার 2 বার 3 বার, এরপরে কোম্পানি তাকে রাখতে চায়। কারণ যার কারণে লস হয় তাকে রাখবে কেন? অনেকে একটা কথা বলে, আত্মীয়তার সম্পর্ক বাহিরে, ব্যবসার জায়গায়, চাকরির জায়গায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটা টার্গেটে পাঠিয়েছেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রবের ইবাদত করে 24টা ঘন্টায় জীবন যাপন করে রবকে খুশি করে চলা, রবকে খুশি করে দিন করা, রবকে খুশি করে রাত উদযাপন করা, রবকে খুশি করতে করতেই একদিন শেষ নিঃশ্বাস নিয়ে বিদায় নেওয়া। আমরা টার্গেটকেও পরিপূর্ণ করতে, আমরা সকালেও ফেল, দুপুরও, বিকালে, রাতে, শনিবারে, বৃহস্পতিবারে, শুক্রবারে, ঈদের দিনও, রমজানেও, হজের দিনও, কোরবানির দিনও আমরা বেশিরভাগ সময় টার্গেটে ফেলে আছি। কিন্তু রব এত দয়াবান, বারবার ফেল করার পরও রব ডাক দিয়ে বলে, বান্দারে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইস না, মন ছোট করিস না। টার্গেট ফিল আপ করতে না পেরে যত গুনাহ করেছিস তুই তওবা কর, আমি আল্লাহ ক্ষমা করে দিতে রাজি আছি। সুবহান আল্লাহ। আমার চাকরি কি চলে যাবে? রব বলে যে না, দুনিয়ার মালিকে তোকে চাকরি থেকে বের করে দিবে, বেতন বন্ধ করে দিবে। আমি হচ্ছে আসল মালিক, যে তুই নামাজ না পড়লেও রিজিকের বেতন দিই। আল্লাহ, আমি তো টার্গেট ফিল আপ করতে পারিনি, চাকরি কি চলে যাবে? রব বলে যে না, আমি বেতন দিতেই থাকবো, আমি রিজিক দিতেই থাকবো, আমি খাবার দিতেই থাকবো, আমি রহমত দিতেই থাকবো, আমি দয়া করতেই থাকবো। আল্লাহ, আমি তো টার্গেট ফিল আপ করতে পারিনি, 5 ওয়াক্ত যে নামাজের টার্গেট সেটাও তো পারি না, সত্য কথা বলার যে টার্গেট সেটাও তো পারি না। আল্লাহ, রাগ কন্ট্রোল করার যে এটাও পারি না। আল্লাহ, অন্যের গীবত করা থেকে জবান হেফাজত করা সেটাও পারি না। আল্লাহ, আমি পারি না লিস্টিটা অনেক লম্বা, আমার না পারার লিস্টিটা মহা লম্বা, কিন্তু পারার লিস্টি যা আছে সেটার উপর আমার কোনো এতেমাদ নাই। কারণ আমি নামাজ পড়েছি, কিন্তু সেই নামাজে আমার কি রকম হয়েছে আমি ভালো করে জানি। যখন দাঁড়িয়েছিলাম সূরা ফাতিহা পড়ছি, তখন অন্য ধ্যানে ছিলাম আমার মন। যখন রুকু সিজদা করেছি, কেমন জানি অন্য জগতে আমার মন চলে গিয়েছে। আমি পরিপূর্ণভাবে তোমার দিকে স্মরণ দিতে পারিনি মওলা। আল্লাহ, যা আছে সেটার উপরও আমার কোনো এতেমাদ নাই, কারণ আমি পরিপূর্ণ করতে জানিনি। রব বলে, বান্দা চেষ্টা করেছিস তো, এটাই আমি রব খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। তুই পরিপূর্ণ পারবি না সেটা রব আমি আগে থেকেই জানি। আল্লাহ তাআলা বলে যে ফিল আপ না হলো চাকরি রাখবো, তোর বেতন বন্ধ করব না। শুধু তাই নয়, তোকে পুরস্কার দিব এমন জিনিস যেটা পৃথিবীর 1 কোটি বার বিক্রি করলো সেই জিনিস তুই কিনতেও পারবি না, বানাইতেও পারবি না। আল্লাহ, আমি তো চাকরি ফিল আপ করতে পারিই নাই, এরপরও পুরস্কার দিবা এমন মালিক আর নাই, যিনি পরিশ্রম করা ছাড়া বেতন দেয়। পরিশ্রম করলে কল্পনার চাইতে বেশি দেয়। যেখানে যে চাকরি করি, বাৎসরিক বোনাস কয়বার? একটু জোরে বলি, 2 ঈদে 2 বার। আমার যদি বলতে ভুল না হয় তাহলে মূলের অর্ধেক, যেটা মূল বেতন সেটার মনে হয় অর্ধেক দেওয়া হয়। তাও বরাবর সময় সবাই পায়। কত শ্রমিকের 3-4 মাসের 5 মাসের বেতন আটকিয়ে আছে, দেখার মতো কেউ। দুনিয়ার বস বেতন দেয়, বেতনের বোনাস দেয় বছরে 2 বার। রব্বুল আলামিন বলে, আমি মালিকের গোলামি যদি পরিপূর্ণভাবে করতে পারো দিল থেকে,
এই বোনাস তোমাকে প্রত্যেক মিনিটে মিনিটে দেওয়া হবে, মিনিটে মিনিটে দেওয়া হবে। আল্লাহ বাৎসরিক বেতনের অর্ধেক দেয়, তুমি কতটুক দিবা? রব বলে মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, তুমি আমাকে 1 দিবা, সর্বনিম্ন আমি 10 দিব, 10 দিব, 10 গুণ দিব। সুবহানাল্লাহ। যদি আরো বেশি পছন্দ করাতে পারো আমি 700 গুণ দিব, আমি 7000 গুণ দিব, আমি 7 লাখ গুণ দিব। যদি আরো বেশি খুশি করতে পারো একটা কাজের বিনিময়ে, একটা সওয়াবের বিনিময়ে বেগাইরে হিসাব, হিসাব ছাড়াই দান করব, হিসাব ছাড়াই দান করব। শুধু তাই নয়, দুনিয়ার যেটা দেওয়া হয় সেটা কয়বার দেওয়া হয়? একবার দেওয়া হয়। রব বলে তুমি যদি আমার জন্য করতে পারো, সেটাকে যদি সদকায়ে জারিয়ার মধ্যে তুমি রাখতে পারো, বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় তো সেটার তুমি বেনিফিট পাবাই পাবা, পাবাই পাবা। যখন পৃথিবীর সবাই তোমাকে জোর করে ধরে অন্ধকার কবরে রেখে আসবে, কিয়ামত পর্যন্ত ওই কাজের সদকায়ে জারিয়ার সওয়াব আমি আল্লাহ তোমাকে দিতেই থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ভান্ডারে কমতি বলে কোনো শব্দ নাই। এবার বলেন, আমরা কি পাই না নাকি নিতে জানি না? আল্লাহ কি দোয়া কবুল করে না নাকি আমরা দোয়া কবুল করাইতে জানি না? আল্লাহ কি রিজিক দেয় না নাকি আমরা রিজিক রাখতে জানি না? শুনি নাই, আরো জোরে বলেন। আল্লাহ কি রহমত করে না নাকি আমরা রহমত নিতে জানি না? আল্লাহ কি শান্তি দেন না নাকি আমরা শান্তি নিতে জানি না? এবার আওয়াজ দিয়ে বলেন, ব্যর্থতা কাদের? দোষ কাদের? অপরাধ কাদের? গুনাহ কাদের? সব দোষ আমাদের। এই হাজার দোষ দেখো, যিনি দয়া করতে কার্পণ্য করেন না তিনি আমাদের রহমান, তিনি আমাদের রহিম। যদি সিস্টেম এমন হতো, কেউ যদি একটা গুনাহ করো চেহারায় একটা তোমার বিচি উঠবে, আজ কারো চেহারার দিকে কেউ তাকাতে পারতাম না। যদি রব সিস্টেম করতেন এটা, আমি রবকে একবার নারাজ করবা, তোমার শরীর থেকে এই ধরনের লক্ষণ দেখা যাবে যেটা সমাজে প্রকাশ করাটাই লজ্জাকর হবে, দুর্গন্ধ বের হবে। আজকে কেউ কারো পাশে বসতে পারতাম না। হাজার অপরাধ করেও এখনো যে ছায়া তলে বসে আছি রহমতের, এটা রহমানের দরবার বলেই পারছি, আমাদের রব রহিম বলেই পারছি। রব বলে, বান্দা, দুনিয়ার মানুষ অপরাধীদেরকে খুঁজতে থাকে, ডাকতে থাকে, ধরতে থাকে সাজা দেওয়ার জন্য, আর আমি রহমান গুনাহগারদেরকে ডাকতে থাকি ক্ষমা করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ অপরাধীদেরকে ধরতে থাকে সাজার মঞ্চে পৌঁছায় দেওয়ার জন্য, ফাঁসির মঞ্চে পৌঁছায় দেওয়ার জন্য। রব্বুল আলামিন বলে, আমি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ পাপীদেরকে সুযোগ দিতে থাকি, ডাকতে থাকি আমার রহমতের দিকে, জান্নাতে একটা ঘর দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। সেজন্য বুদ্ধিমানরা দুনিয়াও করে আখেরাত সাজিয়ে, আখেরাত নষ্ট করে ওনারা দুনিয়া সাজায় না। কারণ ওনারা জানে দুনিয়াতে যাই অর্জন করি না কেন খাবে অন্যরাই। একটু জোরে বলেন না। আজকে এখন আপনার সারা শরীরে যা আছে, কাপড় চোপড়, মোবাইল, টাকা, এই মুহূর্তে আপনি মারা যান, একটা জিনিসও আপনার সাথে কবরে দিবে না। আপনার মোবাইলটা আপনার ভাই বোনে নিয়ে যাবে, বউ থাকলে বউয়ে নিয়ে যাবে, আপনার টাকাটা আপনার ঘরের মানুষে নিয়ে যাবে, আপনার কাপড়টা হয়তো আপনার ছোট ভাইয়েরা পড়া শুরু করে দিবে। যা আপনার তাই অন্যের। সেজন্য বুদ্ধিমানরা দুনিয়াতে কোনো কিছুই নিজের মনে করে না। মনে রাখবেন আমার ইমানদার ভাইয়েরা, দুনিয়াতে আপনার আমার বলতে আছেই শুধু অল্প জিনিস। একটা আছে আমাদের নিজস্ব বলতে, সেটার নাম হচ্ছে নেক আমল, আর একটা হচ্ছে ঈমান। এই দুইটা জিনিস ছাড়া দুনিয়া থেকে কবরে নেওয়ার মতো আপনার আমার আপন বলতে কোনো জিনিস, আর সবগুলা হচ্ছে অন্যের। বলেন তো সবগুলা কি? সবাই মিলে বলেন, সবগুলা কি? নিজের বলতে কিছু, নিজের বলতে আছে শুধু ঈমান আর নেক আমল। সেজন্য বুদ্ধিমানরা ওই দুইটা অর্জন আগে করে, আর এগুলা এমনি এমনি চলতে থাকে। সত্যি করে একটা কথা বলেন,
প্রত্যেক মাসে যে ঘরে বাজারটা হয়, যে টাকা দিয়ে, যে পরিশ্রম দিয়ে, আপনার কি ইনকাম করার পরিবেশ না থাকলেও আল্লাহ কি খাওয়াইতো না? বলেন না, খাবারটা কি আসলে টাকা দিয়ে আসে? অনেক এমন শিল্পপতি আছে, টাকার কোনো অভাব নাই, টেবিল ভর্তি খাবার আছে, কিন্তু খাবার অনুমতি নেই। হাজার কোটি টাকার মালিক, টেবিল ভর্তি খাবার খাইতে পারে না। স্যার একটু খান, আপনার জন্য রান্না করেছি, বলে যে না, ডাক্তার নিষেধ করেছে। এটা খান, ডাক্তার নিষেধ করেছে। ওইটা খান, ডাক্তার নিষেধ করেছে। খাবার তো সামনে, পেটে ক্ষুধাও আছে, খেতে তো পারে না। টাকা থাকলে খাওয়া হয় না, রবের এজাজত লাগে। কথা বলেন ঠিক কিনা? আবার অন্যদিকে দেখেন, টাকা পয়সা তেমন কিছু নাই, নুন দিয়া, ভাত দিয়া, শাক দিয়া খাইয়া নাকটাই না ঘুমাইতেছে। অনেকে নরম বিছানায় যে শান্তির ঘুম ঘুমাতে পারে না। এমন অনেক বান্দা আছে রোদের মধ্যে, রিকশার মধ্যে, গাছের ছায়ায় বসে লম্বা ঘুম, নাক টেনে টেনে। আমাদের একটু বুঝটা খোলা দরকার। আমরা মনে করি এগুলা দিয়ে আসে। আপনি বলতে পারেন টাকা দিয়ে সব হয়, আপনি নিজে প্রশ্ন করেন, টাকা দিয়ে কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। ওই টাকার ইনকামের উপর যখন রবের রহমত হয়, তখন সেটা দিয়ে অনেক কিছু হয়ে যায়। এবার আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনারা একটু বুঝে শুনে উত্তর দিবেন। মানুষ সুখে থাকার জন্য, ভালো থাকার জন্য XYZ যে কোনোভাবে ইনকাম করা, টাকা কামানোর একটা চেষ্টা করে। এইভাবে টাকা কামাতে কামাতে ন্যায় অন্যায় বিবেচনা না করে সে 40 বছর পর্যন্ত প্রায় 40 কোটি টাকা কামাইছে। কত কোটি টাকা? এই 40 কোটি টাকার অঙ্কটা পৌঁছাতে ওনার বয়স গিয়েছে কত? 40। এবার 40 বছর পরে কেউ যদি ওনার মাথায় পিস্তল ঠেকায় বলে লিহি দে, দিবে নাকি দিবে না? আমি সবার থেকে শুনতে চাচ্ছি, দিবে নাকি দিবে না? এবার আমরা যদি বলি ভাইয়া 40 কোটি টাকা, 40 বছর পরিশ্রম করেছেন, দিনরাত আপনি ঘাম জড়াইছেন, লিখে দিছেন, উনি বলবে বাঁচি থাকলে সব হবে, মরে গেলে এগুলা দিয়ে কি হবে, আগে বাঁচি, নিজের জান বাঁচলেই বাকি সব কিছু। কামানো 40 বছর চলে গেল 1 সেকেন্ডে। জোরে 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 জোরে। একটা নিঃশ্বাস কিনা যাবে? প্রাডো কিনতে পারবেন, ল্যান্ড ক্রুইজার কিনতে পারবেন, মার্সিডিজ টাকা দিয়ে কিনতে পারবেন। একটা নিঃশ্বাস কিনা যায় না, একটা নিঃশ্বাস কিনা যায় না। এমন অনেক মানুষের জীবনে ঘটনা আছে, সারা জীবনের কামানো সম্পদ ওই নিঃশ্বাস কেনার জন্য চেষ্টা করতে করতে আইসিইউর মধ্যে লক্ষ কোটি টাকা খরচ করে ফেলেছে, তারপরও বাঁচতে পারে না। আমাদের অনেক মানুষের এই ধারণাগুলো একটু পাল্টানোর দরকার আছে না নাই? সুখ শান্তি হয় টাকা পয়সাই নয়, রবের রহমতে। রবের, সবাই মিলে বলেন না, রবের। এই রবের রহমত পাওয়ার জন্য আমাদের কিছু কাজ করার দরকার আছে না নাই? এই কিছু কাজগুলোর নামই হচ্ছে ইবাদত। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলেন। সুখ শান্তিতে থাকার জন্য একটা জিনিস দরকার, সেটা হচ্ছে রবের রহমত। বলেন রবের। এই রবের রহমতটা পাওয়ার জন্য কিছু কাজের দরকার আছে না নাই? এই কাজগুলাই হচ্ছে ইবাদত, যেগুলা বান্দা করলে রব খুশি হয়, রব খুশি হলে রহমত দেয়। আপনার আমার কাছে মাকে এক গ্লাস পানি দেওয়া এটা সামান্য বিষয়, কিন্তু আপনি যখন রহমতের চোখ দিয়ে দেখবেন এটা সামান্য বিষয় নয়। এমনও হতে পারে আপনার মায়ের অন্তর খুশি করা, বাবার অন্তর খুশি করার আপনার একটা কাজ, আপনার জীবনে অনেক বড় বড় বিপদ আল্লাহ পাক ক্যান্সেল করে দিয়েছেন শুধু মা বাবা খুশি হওয়ার জন্য। সুবহানাল্লাহ। ভবিষ্যতে বিপদ ক্যান্সেল করে দিয়েছেন আল্লাহ, বর্তমানে তো আমরা জানিও না, বুঝি না, আমরা তো হওয়ার পরে জানি। কথা বলেন না? আমরা তো কাঁটা ফুটার পরে না বুঝতে পারি কাঁটার ব্যথাটা কেমন, কিন্তু কাঁটা যে ফুটবো সেটা তকদিরে তো লেখা আছে অনেক আগেই। আপনি এদিকে মা বাবাকে খুশি করেছেন, এদিকে আল্লাহ তাআলা আপনার সেই বিপদ কেটে দিয়েছেন। আর একটু আস্তে বলা যাবে? আপনার অনেক ব্যস্ততা, তারপর আপনি আজানের ডাকে সাড়া দিয়ে নামাজে দাঁড়ায় গেলেন। আপনি মনে করছেন এটা আমার দায়িত্ব, নামাজ পড়া আমার দায়িত্ব, আপনি মনে করছেন পড়তে হবে, না হয় জাহান্নামে যাব।
আযাব হবে আর পড়লে সওয়াব হবে। বেশিরভাগ মানুষের যে চিন্তা, আপনি আপনার ডিউটি পালন করতে নামাজে গেলেন, আপনি জানেনও না আপনার রব আপনার মাথার উপর একজন ফেরেশতা দাঁড় করে দিয়েছেন। আপনি যতক্ষণ নামাজে দাঁড়ালেন, নামাজে রুকু সিজদা করলেন, ততক্ষণ পর্যন্ত নামাজির মাথার উপরে থাকা সেই ফেরেশতা রবের কাছে নামাজির পক্ষ হয়ে ক্ষমা চাইতে থাকে, আল্লাহ গো, নামাজে দাঁড়ানো মানে তো তোমার দরবারে হাজিরা দেওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ, কোরআন তেলাওয়াত করা মানে তো তোমার সাথে কথা বলা। আল্লাহ, রুকু করা মানে তো তোমার দরবারে অহংকারকে মিটিয়ে দিয়ে ঝুঁকিয়ে যাওয়া। আল্লাহ, সিজদা করা মানে আমিত্ব অহংকার সব বিলীন করে নিজেকে পানির সাথে মাটির সাথে মিশাই দিয়ে বান্দা তোমার দরবারে ঝুঁকে যাওয়া। আল্লাহ গো, যে তোমার দরবারে ঝুঁকে সে তো খালি হাতে যেতে পারে না, যে তোমার দরবারে ঝুঁকে সে তো কখনো ব্যর্থ হতে পারে না, যে তোমার দরবারে ঝুঁকে সে তো কখনো জাহান্নামী হতে পারে না। আল্লাহ গো, তোমার দয়ার তো সীমা নাই। সে না বুঝে অনেক ভুল করেছে, বন্ধু বান্ধবের পাল্লায় পরে অনেক ভুল করেছে, নিজের নফসের চাহিদাকে মিটাতে গিয়ে অনেক ভুল করেছে। আল্লাহ, তার তো অতীত পাল্টানোর ক্ষমতা নাই, তুমি চাইলে তো তার অতীত পাল্টাই দিতে পারো, অতীত পাল্টাই দিতে পারো। আল্লাহ, এই নামাজিকে তুমি মাফ করে দাও। আপনি নামাজ পড়ছেন আপনার ধ্যানে, এদিকে আপনাকে বাঁচানোর জন্য আপনার রব নিজে থেকেই ফেরেশতা পাঠিয়ে সুপারিশ করে আপনার গুনাহ মাফ করে দিচ্ছেন। তিনি এমন রহমান, তিনি আমাদের এমন রহমান যার দয়ার কোনো সীমা, আর একটু জোরে বলেন, যার দয়ার কোনো সীমা। আল্লাহ তাআলা বলে, বান্দা, তোর 24টা ঘন্টা আমি রবের রহমতের নজরের সামনে আছে। মন ভরে ডাকতে পারিনি নিজের স্রষ্টাকে, উনি বারবার ডেকেছেন, কে আছিস ক্ষমা চাওয়ার, ক্ষমা চা, আমি ক্ষমা করে দিতে রাজি আছি। উনি বারবার ডেকেছেন, কার রিজিক দরকার, আমি রবের কাছে চা, আমি তো রিজিকের মধ্যে বরকত করে দিব। সুবহান। আমাদের পক্ষ থেকে ডাকার মতো ডাকা হয়নি, আজকে একটু চেষ্টা করব দিল থেকে ডাকার জন্য নিজের স্রষ্টাকে, নিজের রহমানকে, নিজের রহিমকে, নিজের গফফারকে, যিনি হাজার পাপের কথা জানার পরও সেই পাপগুলাকে গোপন করে রেখেছেন, সমাজ থেকে, পরিবার থেকে আমাদেরকে ইজ্জতে রেখেছেন। ওই রবকে মনের গভীর থেকে শ্রদ্ধা ভালোবাসা নিয়ে একবার ডাক দেন, আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া করিম, ইয়া গফফার, ইয়া সত্তার, ইয়া মালিক, ইয়া আজিজ, ইয়া রহমান, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। মোহাব্বতের আওয়াজে আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ। জীবন মোদের যতদিন থাকিবে, সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। উচ্চ আওয়াজ একবার বলেন আমিন। কষ্ট হচ্ছে না তো আমার ভাইদের?
সত্যি করে একটা কথা বলেন, আল্লাহ কি দেয় না নাকি আমরা নিতে জানি না? আল্লাহ কি দোয়া কবুল করে না নাকি আমরা দোয়া কবুল করাইতে জানি না? আল্লাহ কি রিজিক দেয় না নাকি আমরা রিজিক রাখতে জানি না? শুনি নাই, আরো জোরে বলেন। আল্লাহ কি রহমত করে না নাকি আমরা রহমত নিতে জানি না? আল্লাহ কি শান্তি দেন না নাকি আমরা শান্তি নিতে জানি না? এবার আওয়াজ দিয়ে বলেন, ব্যর্থতা কাদের? দোষ কাদের? অপরাধ কাদের? গুনাহ কাদের? সব দোষ আমাদের। এই হাজার দোষ দেখো, যিনি দয়া করতে কার্পণ্য করেন না, তিনি আমাদের রহমান, তিনি আমাদের রহিম। যদি সিস্টেম এমন হতো, কেউ যদি একটা গুনাহ করো, চেহারায় একটা তোমার বিচি উঠবে, ফোড়া উঠবে, আজ কারো চেহারার দিকে কেউ তাকাতে পারতাম না। যদি রব সিস্টেম করতেন এটা, আমি রবকে একবার নারাজ করবা, তোমার শরীর থেকে এই ধরনের লক্ষণ দেখা যাবে, যেটা সমাজে প্রকাশ করাটাই লজ্জাকর হবে, দুর্গন্ধ বের হবে। আজকে কেউ কারো পাশে বসতে পারতাম না। হাজার অপরাধ করেও এখনো যে ছায়া তলে বসে আছি রহমতের, এটা রহমানের দরবার বলেই পারছি, আমাদের রব রহিম বলেই পারছি। রব বলে, বান্দা, দুনিয়ার মানুষ অপরাধীদেরকে খুঁজতে থাকে, ডাকতে থাকে, ধরতে থাকে সাজা দেওয়ার জন্য, আর আমি রহমান গুনাহগারদেরকে ডাকতে থাকি ক্ষমা করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ অপরাধীদেরকে ধরতে থাকে সাজার মঞ্চে পৌঁছাই দেওয়ার জন্য, ফাঁসির মঞ্চে পৌঁছাই দেওয়ার জন্য। রব্বুল আলামিন বলে, আমি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ পাপীদেরকে সুযোগ দিতে থাকি, ডাকতে থাকি আমার রহমতের দিকে, জান্নাতে একটা ঘর দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। সেজন্য বুদ্ধিমানরা দুনিয়াও করে, আখেরাত সাজিয়ে, আখেরাত নষ্ট করে ওনারা দুনিয়া সাজায় না। কারণ ওনারা জানে দুনিয়াতে যাই অর্জন করি না কেন, খাবে অন্যরাই। একটু জোরে বলেন না। আজকে এখন আপনার সারা শরীরে যা আছে, কাপড় চোপড়, মোবাইল, টাকা, এই মুহূর্তে আপনি মারা যান, একটা জিনিসও আপনার সাথে কবরে দিবে না। আপনার মোবাইলটা আপনার ভাই বোনে নিয়ে যাবে, বউ থাকলে বউয়ে নিয়ে যাবে, আপনার টাকাটা আপনার ঘরের মানুষে নিয়ে যাবে, আপনার কাপড়টা হয়তো আপনার ছোট ভাইয়েরা পড়া শুরু করে দিবে। যা আপনার তাই অন্যের। সেজন্য বুদ্ধিমানরা দুনিয়াতে কোনো কিছুই নিজের মনে করে না। মনে রাখবেন আমার ইমানদার ভাইয়েরা, দুনিয়াতে আপনার আমার বলতে আছেই শুধু অল্প জিনিস, একটা আছে আমাদের নিজস্ব বলতে, সেটার নাম হচ্ছে নেক আমল, আর একটা হচ্ছে ঈমান। এই দুইটা জিনিস ছাড়া দুনিয়া থেকে কবরে নেওয়ার মতো আপনার আমার আপন বলতে কোনো জিনিস, আর সবগুলা হচ্ছে অন্যের। বলেন তো সবগুলা কি? সবাই মিলে বলেন, সবগুলা কি? নিজের বলতে কিছু, নিজের বলতে আছে শুধু ঈমান আর নেক আমল। সেজন্য বুদ্ধিমানরা ওই দুইটা অর্জন আগে করে, আর এগুলা এমনি এমনি চলতে থাকে। সত্যি করে একটা কথা বলেন, প্রত্যেক মাসে যে ঘরে বাজারটা হয়, যে টাকা দিয়ে, যে পরিশ্রম দিয়ে, আপনার কি ইনকাম করার পরিবেশ না থাকলেও আল্লাহ কি খাওয়াইতো না? বলেন না। খাবারটা কি আসলে টাকা দিয়ে আসে? অনেক এমন শিল্পপতি আছে, টাকার কোনো অভাব নাই, টেবিল ভর্তি খাবার আছে, কিন্তু খাবার অনুমতি নেই। একটু বলেন না, বলেন না। হাজার কোটি টাকার মালিক, টেবিল ভর্তি খাবার, খাইতে পারে না। স্যার একটু খান, আপনার জন্য রান্না করেছি, বলে যে না, ডাক্তার নিষেধ করেছে। এটা খান, ডাক্তার নিষেধ করেছে। ওইটা খান, ডাক্তার নিষেধ করেছে। খাবার তো সামনে, পেটে ক্ষুধাও আছে, খেতে তো পারে না। টাকা থাকলে খাওয়া হয় না, রবের এজাজত লাগে। কথা বলেন ঠিক কিনা? আবার অন্যদিকে দেখেন, টাকা পয়সা তেমন কিছু নাই, নুন দিয়া, ভাত দিয়া, শাক দিয়া খাইয়া নাকটাই না ঘুমাইতেছে। অনেকে নরম বিছানায় যে শান্তির ঘুম ঘুমাতে পারে না।
এমন অনেক বান্দা আছে রোদের মধ্যে, রিকশার মধ্যে, গাছের ছায়ায় বসে লম্বা ঘুম, নাক টেনে টেনে। আমাদের একটু বুঝটা খোলা দরকার। আমরা মনে করি এগুলা দিয়ে আসে। আপনি বলতে পারেন টাকা দিয়ে সব হয়, আপনি নিজে প্রশ্ন করেন টাকা দিয়ে কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। ওই টাকার ইনকামের উপর যখন রবের রহমত হয় তখন সেটা দিয়ে অনেক কিছু হয়ে যায়। এবার আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনারা একটু বুঝে শুনে উত্তর দিবেন। মানুষ সুখে থাকার জন্য, ভালো থাকার জন্য XYZ যে কোনোভাবে ইনকাম করা, টাকা কামানোর একটা চেষ্টা করে। এইভাবে টাকা কামাতে কামাতে ন্যায় অন্যায় বিবেচনা না করে সে 40 বছর পর্যন্ত প্রায় 40 কোটি টাকা কামাইছে। কত কোটি টাকা? এই 40 কোটি টাকার অঙ্কটা পৌঁছাতে ওনার বয়স গিয়েছে কত? 40। এবার 40 বছর পরে কেউ যদি ওনার মাথায় পিস্তল ঠেকায় বলে লেহি দে, দিবে নাকি দিবে না? আমি সবার থেকে শুনতে চাচ্ছি, দিবে নাকি দিবে না? এবার আমরা যদি বলি ভাইয়া 40 কোটি টাকা 40 বছর পরিশ্রম করেছেন, দিনরাত আপনি ঘাম জড়াইছেন, লিখে দিছেন, উনি বলবে বাঁচি থাকলে সব হবে, মরে গেলে এগুলা দিয়ে কি হবে, আগে বাঁচি, নিজের জান বাঁচলেই বাকি সব কিছু। কামানো 40 বছর চলে গেল 1 সেকেন্ডে। জোরে 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 জোরে। একটা নিঃশ্বাস কিনা যাবে? প্রাডো কিনতে পারবেন, ল্যান্ড ক্রুইজার কিনতে পারবেন, মার্সিডিজ টাকা দিয়ে কিনতে পারবেন। একটা নিঃশ্বাস কিনা যায় না, একটা নিঃশ্বাস কিনা যায় না। এমন অনেক মানুষের জীবনে ঘটনা আছে, সারা জীবনের কামানো সম্পদ ওই নিঃশ্বাস কেনার জন্য চেষ্টা করতে করতে আইসিইউর মধ্যে লক্ষ কোটি টাকা খরচ করে ফেলেছে, তারপরও বাঁচতে পারে না। আমাদের অনেক মানুষের এই ধারণাগুলো একটু পাল্টানোর দরকার আছে না নাই? সুখ শান্তি হয় টাকা পয়সাই নয়, রবের রহমতে। রবের, সবাই মিলে বলেন না, রবের। এই রবের রহমত পাওয়ার জন্য আমাদের কিছু কাজ করার দরকার আছে না নাই? এই কিছু কাজগুলোর নামই হচ্ছে ইবাদত। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলেন। সুখ শান্তিতে থাকার জন্য একটা জিনিস দরকার, সেটা হচ্ছে রবের রহমত। বলেন রবের। এই রবের রহমতটা পাওয়ার জন্য কিছু কাজের দরকার আছে না নাই? এই কাজগুলাই হচ্ছে ইবাদত, যেগুলা বান্দা করলে রব খুশি হয়, রব খুশি হলে রহমত দেয়। আপনার আমার কাছে মাকে এক গ্লাস পানি দেওয়া এটা সামান্য বিষয়, কিন্তু আপনি যখন রহমতের চোখ দিয়ে দেখবেন এটা সামান্য বিষয় নয়। এমনও হতে পারে আপনার মায়ের অন্তর খুশি করা, বাবার অন্তর খুশি করার আপনার একটা কাজ আপনার জীবনে অনেক বড় বড় বিপদ আল্লাহ পাক ক্যান্সেল করে দিয়েছেন শুধু মা বাবা খুশি হওয়ার জন্য। সুবহানাল্লাহ। ভবিষ্যতে বিপদ ক্যান্সেল করে দিয়েছেন আল্লাহ, বর্তমানে তো আমরা জানিও না, বুঝি না, আমরা তো হওয়ার পরে জানি। কথা বলেন না? আমরা তো কাঁটা ফুটার পরে না বুঝতে পারি কাঁটার ব্যথাটা কেমন, কিন্তু কাঁটা যে ফুটবো সেটা তকদিরে তো লেখা আছে অনেক আগেই। আপনি এদিকে মা বাবাকে খুশি করেছেন, এদিকে আল্লাহ তাআলা আপনার সেই বিপদ কেটে দিয়েছেন। আর একটু আস্তে বলা যাবে? আপনার অনেক ব্যস্ততা, তারপর আপনি আজানের ডাকে সাড়া দিয়ে নামাজে দাঁড়ায় গেলেন। আপনি মনে করছেন এটা আমার দায়িত্ব, নামাজ পড়া আমার দায়িত্ব। আপনি মনে করছেন পড়তে হবে, না হয় জাহান্নামে যাব, আযাব হবে, আর পড়লে সওয়াব হবে। বেশিরভাগ মানুষের যে চিন্তা। আপনি আপনার ডিউটি পালন করতে নামাজে গেলেন, আপনি জানেনও না আপনার রব আপনার মাথার উপর একজন ফেরেশতা দাঁড় করে দিয়েছেন। আপনি যতক্ষণ নামাজে দাঁড়ালেন, নামাজে রুকু সিজদা করলেন, ততক্ষণ পর্যন্ত নামাজের মাথার উপরে থাকা সেই ফেরেশতা রবের কাছে নামাজির পক্ষ হয়ে ক্ষমা চাইতে থাকে, আল্লাহ গো, নামাজে দাঁড়ানো মানে তো তোমার দরবারে হাজিরা দেওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ, কোরআন তেলাওয়াত করা মানে তো তোমার সাথে কথা বলা। আল্লাহ, রুকু করা মানে তো তোমার দরবারে অহংকারকে মিটিয়ে দিয়ে ঝুঁকিয়ে যাওয়া। আল্লাহ, সিজদা করা মানে আমিত্ব অহংকার সব বিলীন করে নিজেকে পানির সাথে মাটির সাথে মিশাই দিয়ে বান্দা তোমার দরবারে ঝুঁকে যাওয়া। আল্লাহ গো, যে তোমার দরবারে ঝুঁকে সে তো খালি হাতে যেতে পারে না, যে তোমার
তোমার দরবারে ঝুঁকে সে তো কখনো ব্যর্থ হতে পারে না, যে তোমার দরবারে ঝুঁকে সে তো কখনো জাহান্নামী হতে পারে না। আল্লাহ গো, তোমার দয়ার তো সীমা নাই। সে না বুঝে অনেক ভুল করেছে, বন্ধু বান্ধবের পাল্লায় পরে অনেক ভুল করেছে, নিজের নফসের চাহিদাকে মিটাতে গিয়ে অনেক ভুল করেছে। আল্লাহ, তার তো অতীত পাল্টানোর ক্ষমতা নাই, তুমি চাইলে তো তার অতীত পাল্টাই দিতে পারো, অতীত পাল্টাই দিতে পারো। আল্লাহ, এই নামাজিকে তুমি মাফ করে দাও। আপনি নামাজ পড়ছেন আপনার ধ্যানে, এদিকে আপনাকে বাঁচানোর জন্য আপনার রব নিজে থেকেই ফেরেশতা পাঠিয়ে সুপারিশ করে আপনার গুনাহ মাফ করে দিচ্ছেন। তিনি এমন রহমান, তিনি আমাদের এমন রহমান যার দয়ার কোনো সীমা, আর একটু জোরে বলেন, যার দয়ার কোনো সীমা। আল্লাহ তাআলা বলে, বান্দা, মনোযোগ আছে তো সবার? আমি বেশিক্ষণ ডিস্টার্ব করব না, প্রথমেই বলেছি অল্প। আল্লাহ তাআলা বলে, বান্দা, তোর 24টা ঘন্টা আমি রবের রহমতের নজরের সামনে আছে। এবার বুঝবেন, এই যে আপনারা আমরা খাই, মুখটার মধ্যে যে খাবার নিই, মিষ্টি, তিতা, ঝাল, যার যেটাই লাগে, যখন জ্বর উঠে তখন জিহ্বাতে যতই স্বাদের খাবার দেন, সিডেঙ্গে হতা 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 মুগুর ওয়াদ গিয়ে গুই হয় না, হয় না? মনোযোগ নাই ফেললান আর ভাই একলো সিডেঙ্গে মনোযোগ আছে না? সিডেঙ্গে মনোযোগ লাগবে, হ্যাঁ না? মনোযোগ হইলই তো সিডেঙ্গে মনোযোগ, সিডেঙ্গে মনোযোগ আছে না? যার যত শক্তি আছে একবার বলেন তো আল্লাহ। এখান থেকে না আওয়াজটা বের হবে, এখান থেকে ডাকটা আসতে হবে, এখান থেকে চেষ্টা করবেন। শয়তান তো আসতে দিবে না, স্বাভাবিক। চেষ্টা করলে সমস্যা কি? অন্তত আমাদের চেষ্টা দেখেও যদি রব খুশি হয়ে যায়, সারা জীবনের গুনাহ তো মাফ করে দিতে পারে। বান্দা হিসেবে রবের রহমতকে স্মরণ করে, রবের দয়াকে স্মরণ করে, রবের অসীম কৃপাকে স্মরণ করে, সে রবের নাম স্মরণে মন দিল লাগিয়ে, দিলের গভীর থেকে, হয়তো জীবনে এভাবে ডাকা হয়নি, মন ভরে ডাকতে পারিনি নিজের স্রষ্টাকে, উনি বারবার ডেকেছেন, কে আছিস ক্ষমা চাওয়ার, ক্ষমা চা, আমি ক্ষমা করে দিতে রাজি আছি। উনি বারবার ডেকেছেন, কার রিজিক দরকার, আমি রবের কাছে চা, আমি তো রিজিকের মধ্যে বরকত করে দিব। সুবহান। আমাদের পক্ষ থেকে ডাকার মতো ডাকা হয় নাই। আজকে একটু চেষ্টা করব দিল থেকে ডাকার জন্য নিজের স্রষ্টাকে, নিজের রহমানকে, নিজের রহিমকে, নিজের গফফারকে, যিনি হাজার পাপের কথা জানার পরও সেই পাপগুলাকে গোপন করে রেখেছেন, সমাজ থেকে, পরিবার থেকে আমাদেরকে ইজ্জতে রেখেছেন। ওই রবকে মনের গভীর থেকে শ্রদ্ধা ভালোবাসা নিয়ে একবার ডাক দেন, আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া করিম, ইয়া গফফার, ইয়া সত্তার, ইয়া মালিক, ইয়া আজিজ, ইয়া রহমান, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। মোহাব্বতের আওয়াজে আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ। জীবন মোদের যতদিন থাকিবে, সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ, ও গো আল্লাহ,
করে দাও, মাফ করে দাও আল্লাহ, ও গো আল্লাহ ক্ষমা করে দাও, উচ্চ আওয়াজ একবার বলে না আমিন। কষ্ট হচ্ছে না তো আমার ভাইদের? আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই মিলে আর একটু মুহাব্বতের আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সুবহ তৈবা میں ہوئی بٹتا ہے بڑا نور کا، صدقہ لینے نور کا آیا ہے تارا نور کا۔ اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آلہ سیدنا مولانا۔ تیری نسل پاک میں ہے بچہ بچہ نور کا، تو ہے عین نور تیرا سب گھرانہ نور کا۔ اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آلِ سیدنا مولانا۔ اللہ 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 اللہ۔ সবাই কি আওয়াজে আল্লাহ 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 اللہ ہی اللہ کیا کرو، دکھ نہ کسی کو دیا کرو، جو دنیا کا مالک ہے نام اسی کا لیا کرو۔ اللہ ہی اللہ اللہ ہی اللہ اللہ ہی اللہ کیا کرو، دکھ نہ کسی کو دیا کرو، جو دنیا کا مالک ہے نام
उसी का लिया करो। अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, अल्लाह 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 करो जो दुनिया का मालिक है, नाम उसी का लिया करो। अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह। গোলাপ নীলম গাদা নীলম নীলম রজনীগন্ধা, মনের সুখে মালা গাতিলাম সকাল থেকে। একেবারে দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একেবারে দেখা ও গো কামলিওয়ালা। হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা, বলি সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া মাশাআল্লাহ, একটু জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ। হলুদ ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, হলুদ ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে। উত্তর দেই সেই রংটি ছিল নূর নবীজির ত্বকে, তাই সেই ফুলকে বাগান থেকে তুলে গাতলাম মালা। সুযোগ পেলে পড়াবো তোমায় হাজার ফুলের মালা। শেষবারের মতো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া হাবিব। অধ্যকার আশাকেনা মুস্তফা, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহফিল উদযাপন কমিটির আয়োজনে এলাকাবাসীর আন্তরিক ভালোবাসা, মহাব্বতে ও সহযোগিতায় আজকের এই সজ্জিত আজিম উশান নূরানি ইমানি মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান বক্তা হযরতুল আল্লাম জনাব মৌলানা মুহাম্মদ মুজাম্মেল রেজা আজিজি নরসিংদী মাদ্দাজিল্লুহুল আলী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর বিশেষ মুকাররের রৌনকে আহলে সুন্নাত, রৌনকে মিল্লাত হযরতুল আল্লাম হাফেজ কারি মৌলানা শরীফুল ইসলাম আল কাদিরি মাদ্দাজিল্লুহুল আলী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ রৌনকে মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত হাফেজ মৌলানা মুহাম্মদ আহসানুজ্জামান আসু হুজুর সাহেব সহ বিশেষ করে নাত রসুলের যারা খেদমত নিবেদন করেছেন, আমার প্রাণপ্রিয় ভাই শায়ের জগতের উজ্জ্বল নক্ষত্র শায়ের আহলে সুন্নাত শায়ের মাওলানা মুহাম্মদ ইমরান হোসেন আল কাদিরি মাদ্দাজিল্লুহুল আলী, শায়ের আহলে সুন্নাত শায়ের মুহাম্মদ ইশতিয়াক রাফি সাহেব সহ আমন্ত্রিত ওয়াদিগার উলামায়ে কেরাম, উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে এজাম, উপস্থিত স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, আমার সম্মানিত মা ও বোনেরা, উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপন আপন জায়গা থেকে সবাই
রবের রহমতের দরবার থেকে রহমত ভিক্ষা পাওয়ার আশায় মোহাব্বতের আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আপনারা চাইলে আওয়াজটা আর একটু বড় হবে, আর একটু বড় করে বলেন। আল্লাহ তাআলা দয়া করে আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দিন। আল্লাহ মেহেরবানি করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন। আল্লাহ মেহেরবানি করে অত্র এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছেন, আল্লাহ দয়া করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক, আমিন। বিনয়ের সাথে শ্রদ্ধার সাথে সবার কাছে আমার নিবেদন থাকবে, যেইটুকু সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার সুযোগ দিবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, বলি ইনশাআল্লাহ। আমি দীর্ঘক্ষণ সময় আপনাদেরকে কষ্ট দিব না, কিন্তু যতক্ষণ সময় দেব সেটা মওলার মোহাব্বত নিয়ে দেওয়ার চেষ্টা করব। আওয়াজগুলো একটু যদি বন্ধ করা যায়, পিছনে পিছনে। খুব দ্রুত গতিতে আমাদের হায়াত শেষ হয়ে যাচ্ছে। চোখের পলকেই কেমন জানি সকাল সন্ধ্যা হয়ে যায়, শনিবার কেমন জানি দ্রুত গতিতে বৃহস্পতিবার পার হয়ে শুক্রবারে জুমার দিনে চলে আসে। কল্পনার বাইরেই চিন্তা করা ভাবনা করার আগেই আমাদের জন্য আল্লাহ তাআলা যতটুক হায়াতের ভিসা বাজেট করেছেন, বাজেট করে দিয়েছেন, এই সময়গুলা শেষ হয়ে যাচ্ছে। আপনারাও হয়তো আমি অধমের সাথে একমত পোষণ করবেন, এই হায়াতকে পরকালে সুখে থাকার জন্য, শান্তিতে থাকার জন্য যেই পরিমাণ যেইভাবে কাজে লাগানোর দরকার ছিল, আপনি আমি আমরা কেউ সেভাবে পরিপূর্ণভাবে কাজে লাগাতে কেউ পারিনি। মনে হয় অর্জন করেছি অনেক কিছুই, মনে হয় দুনিয়াতে থেকেছি অনেক বছর। এই ধারণা কম বেশি সবার মানুষের, সব মানুষের মাথায় আসে। অনেকে তো এমনও চিন্তা করে সময় যাচ্ছে না কেন, সময় কাটছে না কেন বলে আফসোস করে। কিন্তু যারা আইসিইউতে আছে এই সমস্ত মানুষরা একটা সেকেন্ড বাঁচার জন্য কত ফরিয়াদ করতেছে। আল্লাহ তাআলা যেই লক্ষ্যে আমাদেরকে পাঠিয়েছেন, আমরা কিন্তু কেউ সেই লক্ষ্যটা পরিপূর্ণ করতে পারিনি। টার্গেট ফিল আপ না হলে কখনো বেতন দেওয়া হয়? একটু আমাকে রিপ্লাই দিবেন যদি আপনাদের কষ্ট না হয়। টার্গেট পরিপূর্ণ না হলে কখনো পুরস্কার দেওয়া হয়? টার্গেট পরিপূর্ণ না হলে এক দুইবার তিনবার ফেল করলে তাকে আর কোম্পানিতে চাকরিতে রাখা হয়? টার্গেট পরিপূর্ণ করতে না পারলে সে আর ইনকাম করতে। সৌভাগ্য আমাদের এত মহান, আমাদের রব হচ্ছেন রব্বুল আলামিন। পিছন পর্যন্ত শুনতে চাই রবের প্রশংসায় সুবহানাল্লাহর আওয়াজ, আর জোরে, আর একটু মহাব্বতের আওয়াজে। সৌভাগ্য আমাদের এত মহান, আমাদের রব রব্বুল আলামিন, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। টার্গেট ফিল আপ না হলে কখনো তাকে পুরস্কার দেওয়া, সুযোগ দেওয়া হয় একবার, দুইবার, তিনবার, এরপরে কোম্পানি তাকে রাখতে চায়। কারণ যার কারণে লস হয় তাকে রাখবে কেন? অনেকে একটা কথা বলে, আত্মীয়তার সম্পর্ক বাহিরে, ব্যবসা ব্যবসার জায়গায়, চাকরি চাকরির জায়গায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটা টার্গেটে পাঠিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
রবের ইবাদত করে 24টা ঘন্টায় জীবন যাপন করে রবকে খুশি করে চলা, রবকে খুশি করে দিন করা, রবকে খুশি করে রাত উদযাপন করা, রবকে খুশি করতে করতেই একদিন শেষ নিঃশ্বাস নিয়ে বিদায় নেওয়া। আমরা টার্গেটকেও পরিপূর্ণ করতে, একটু জোরে বলেন, আমরা সকালেও ফেল, দুপুরও, বিকালে, রাতে, শনিবারে, বৃহস্পতিবারে, শুক্রবারে, ঈদের দিনও, রমজানেও, হজের দিনও, কোরবানির দিনও আমরা বেশিরভাগ সময় টার্গেটে ফেলে আছি। কিন্তু রব এত দয়াবান, বারবার ফেল করার পরও রব ডাক দিয়ে বলে, বান্দারে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইস না, মন ছোট করিস না। টার্গেট ফিল আপ করতে না পেরে যত গুনাহ করেছিস তুই তওবা কর, আমি আল্লাহ ক্ষমা করে দিতে রাজি আছি। সুবহান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমার চাকরি কি চলে যাবে? রব বলে যে না, দুনিয়ার মালিকে তোকে চাকরি থেকে বের করে দিবে, বেতন বন্ধ করে দিবে। আমি হচ্ছে আসল মালিক, যে তুই নামাজ না পড়লেও রিজিকের বেতন দিই। আমার মনে হয় আওয়াজটা আর একটু বড় হবে। আমার মতো পাপী যারা আছেন, রবের দয়াকে অনুভব করার চেষ্টা আছে, তারা মন খুলে বলেন সুবহানাল্লাহ। আশেপাশের আওয়াজগুলো যদি না হয় একটু ভালো হয়, মেহেরবানি আপনারা একটু খেয়াল করবেন, মেহেরবানি। পিছন পর্যন্ত আমার আওয়াজ কি সবাই শুনতে পাচ্ছেন? হাত তুলে একটু দেখান, শুনতে পাচ্ছেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমি আস্তে বলবো, আপনারা জোরে বলতে হবে। দেখি কিভাবে বলবেন, একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আরেকটু জোরে, দিল খুশি হয়ে রবের প্রশংসায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ, আমি তো টার্গেট ফিল আপ করতে পারিনি, চাকরি কি চলে যাবে? রব বলে যে না, আমি বেতন দিতেই থাকবো, আমি রিজিক দিতেই থাকবো, আমি খাবার দিতেই থাকবো, আমি রহমত দিতেই থাকবো, আমি দয়া করতেই থাকবো। আল্লাহ, আমি তো টার্গেট ফিল আপ করতে পারিনি, 5 ওয়াক্ত যে নামাজের টার্গেট সেটাও তো পারি না, সত্য কথা বলার যে টার্গেট সেটাও তো পারি না। আল্লাহ, রাগ কন্ট্রোল করার যে, এটাও পারি না। আল্লাহ, অন্যের গীবত করা থেকে জবান হেফাজত করা সেটাও পারি না। আল্লাহ, আমি পারি না লিস্টিটা অনেক লম্বা, আমার না পারার লিস্টিটা মহা লম্বা, কিন্তু পারার লিস্টি যা আছে সেটার উপর আমার কোনো এতেমাদ নাই। কারণ আমি নামাজ পড়েছি, কিন্তু সেই নামাজে আমার কি রকম হয়েছে আমি ভালো করে জানি। যখন দাঁড়িয়েছিলাম সূরা ফাতিহা পড়ছি, তখন অন্য ধ্যানে ছিলাম আমার মন। যখন রুকু সিজদা করেছি, কেমন জানি অন্য জগতে আমার মন চলে গিয়েছে। আমি পরিপূর্ণভাবে তোমার দিকে স্মরণ দিতে পারিনি মওলা। আল্লাহ, যা আছে সেটার উপরও আমার কোনো এতেমাদ নাই, কারণ আমি পরিপূর্ণ করতে জানিনি। রব বলে, বান্দা, চেষ্টা করেছিস তো, এটাই আমি রব খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। তুই পরিপূর্ণ পারবি না সেটা রব আমি আগে থেকেই জানি। গুনাহ তার তোর সকালে দুপুর রাতে হবে সেটা আমি রব ভালো করে জানি। সময়ের পরিবর্তনে গুনাহ করাটা সহজ হয়ে যাবে সেটাও আমি রব জানি। বান্দারে, 1000 গুনাহ যদি একদিকে হয়, মনে রাখিস তুই সর্বদা তোর গুনার সীমার চাইতে আমি রবের রহমতের সীমা অনেক বিশাল। তোর কাছে পৃথিবীটা অনেক বড়। বিজ্ঞানের উন্নতির জগতে যখন তুই দেখবি এই পৃথিবীকে গিলে খেয়ে ফেলার মতো অনেক গ্রহ নক্ষত্র আছে, এমন অনেক গ্রহ নক্ষত্র আছে যেটার সামনে তোদের এই অহংকার করার পৃথিবীর কোনো অস্তিত্বই নেই। একটা সূর্যের দিকে তাকা, আমি আল্লাহর সৃষ্টি করেছি সেই সূর্য। 13 লক্ষটা পৃথিবী এক জায়গায় করলে যত আয়তন হবে, সূর্য একাই ততটুকু। বান্দা, আমি তোর কাছে চাই। বান্দা বলে, আল্লাহ কি চাও? সব তো তুমিই দিয়েছ,
তোমার আবার কি লাগে? রব বলে যে আমি দিয়ে আবার চাই, সেটাই আমার মোহাব্বত। আমি রব তোকে খাবারটা দিয়েছি, তোর ক্ষুধা লাগলে যেন ক্ষুধাটা নিবারণ হয়, কিন্তু আমি চাই ওই খাবারটা শুরু করার আগেও তুই একবার আমাকে স্মরণ করবি, খাবার শেষ করে একবার আমি রবকে স্মরণ করবি। সুবহান। বান্দা, তোর পরের দিনের কাজ করার জন্য শরীরের একটা এনার্জি দরকার, সেই এনার্জি অর্জনের জন্য তোর একটা পরিপূর্ণ ঘুমের দরকার। আমি রব তোকে ঘুম এনে দিব। সেজন্য খেয়াল করবেন, শুইতে যাওয়ার টাইম সবার মনে আছে, সবার মনে থাকে কয়টা বাজে শুইতে গিয়েছেন, কয়টা বাজে উঠেছেন, কিন্তু কয়টা বাজে যে ঘুম এসেছে এটা কেউ জানে না। কখন যে ঘুম চলে আসে এটা কেউ বুঝতে পারে না। রব বলে যে তোর ঘুম আমি দিব, তুই ঘুমানোর আগে একবার আমাকে স্মরণ করবি, ঘুম থেকে উঠে একবার আমাকে স্মরণ করবি। সুবহানাল্লাহ। বান্দা, আমি চাই তোর প্রত্যেকটা কাজে তুই আমাকে স্মরণ করে শুরু কর, আমাকে স্মরণ করে তুই শেষ কর, তাহলে তোর কাজটাও হবে, বরকত হবে, আখিরাতের জন্য পাথিও সওয়াবও হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ আর কি দিব তোমার জন্য? রব বলে যে যা যতটুক যাকে দিব সে ততটুক পেয়ে যেন আমি রবের দরবারে মন থেকে শুকরিয়া করে, মন থেকে খুশি হয়ে আমি রবের শুকরিয়া করে। সুবহানাল্লাহ। আমি কাকে কি দিচ্ছি সেদিকে দেখে হিংসা করার দরকার নেই। আমি রব, যারে যা মন চায় তা দিব, তুই হিংসা করার কে? বান্দা বলে আল্লাহ হিংসা তুমি পছন্দ করো না আমি জানি, কিন্তু আমি কেমনে কেমনে হিংসা করি এমনও পর্যায়ে চলে যাই নিজের রক্তের মানুষকেও হিংসা করে ফেলি। রব বলে যে বান্দা এগুলো তোর জিনিস নয়, এটা শয়তান তোকে ঢুকাই দিয়েছে ভিতরে আমি রবকে নারাজ করার জন্য। বান্দা মনে রাখিস, তুই হাজার চেষ্টা করলেও পাবি না আমি রব যদি না দিই। আর আমি রব যদি কাউকে দেওয়ার ইচ্ছা করি কোনো কিছু, পৃথিবীর সবাই মিলে চাইলেও সেটা তার থেকে ছিনাই নিতে পারবে না। সুবহানাল্লাহ। টার্গেট ফিল আপ হলেই বেতন, টার্গেট ফিল আপ না হলে, বলেন একটু জোরে বলেন। আল্লাহ তাআলা বলে যে ফিল আপ না হলেও চাকরি রাখবো তোর, বেতন বন্ধ করব না। শুধু তাই নয়, তোকে পুরস্কার দিব এমন জিনিস যেটা পৃথিবীর 1 কোটি বার বিক্রি করলো সেই জিনিস তুই কিনতেও পারবি না, বানাইতেও পারবি না। আল্লাহ আমি তো চাকরি ফিল আপ করতে পারি নাই, এরপরও পুরস্কার দিবা। রব বলে যে এটাই তো তোদেরকে বুঝাতে চাচ্ছি। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোথায় যাচ্ছিস আমি রবকে ফেলে? পৃথিবীর এমন কোন জিনিস তোর প্রিয় হয়ে গেল আমি রবকে ভুলে গেলি? তুই বান্দা, আমি না তোর মায়ের পেটে তোর যত্ন নিয়েছিলাম, আমি না তিলে তিলে তোর শরীরটাকে গঠন করে দিয়েছিলাম, পানির ভিতর নিঃশ্বাস কেউ নিতে পারে না, আমি রব তোকে তোর মায়ের পেটের মধ্যে পানির ভিতরে নিঃশ্বাস নিয়ে বাঁচিয়ে রেখেছিলাম। সুবহানাল্লাহ। বান্দা, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোথায় যাচ্ছিস আমার মতো একজন রহিম রহমানকে ফেলে? তুই কোথায় যাচ্ছিস? একদিন তো কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের মাধ্যমে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের মাধ্যমে তো আমার কাছে তোকে ফিরতেই হবে, তোর চা না চা আসতেই হবে। বান্দা আমি চাই না তুই বাধ্য হয়ে আয়, আমি চাই আমার বান্দা খুশি মনে আমি রবের কাছে ফিরে আসুক। সুবহানাল্লাহ। কথা কি বোঝা যাচ্ছে? একটু জোরে বলেন। পিছন পর্যন্ত বোঝা যাচ্ছে? এমন মালিক আর নাই, এমন মালিক আর নাই যিনি পরিশ্রম করা ছাড়া বেতন দেয়। সুবহানাল্লাহ। পরিশ্রম করলে কল্পনার চাইতে বেশি দেয়। যেখানে যে চাকরি করি বাৎসরিক বোনাস কয়বার? একটু জোরে বলি। 2 ঈদে 2 বার। আমার যদি বলতে ভুল না হয় তাহলে মূলের অর্ধেক, যেটা মূল বেতন সেটার মনে হয় অর্ধেক দেওয়া হয়। তাও বরাবর সময় সবাই পায়। কত শ্রমিকের 3-4 মাসের 5 মাসের বেতন আটকিয়ে আছে।
দেখার মতো কেউ। দুনিয়ার বস বেতন দেয়, বেতনের বোনাস দেয় বছরে 2 বার। রব্বুল আলামিন বলে আমি মালিকের গোলামি যদি পরিপূর্ণভাবে করতে পারো দিল থেকে, এই বোনাস তোমাকে প্রত্যেক মিনিটে মিনিটে দেওয়া হবে, মিনিটে মিনিটে দেওয়া হবে। আল্লাহ বাৎসরিক বেতনের অর্ধেক দেয়, তুমি কতটুক দিবা? রব বলে মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, তুমি আমাকে 1 দিবা, সর্বনিম্ন আমি 10 দিব, 10 দিব, 10 গুণ দিব। সুবহানাল্লাহ। যদি আরো বেশি পছন্দ করাতে পারো আমি 700 গুণ দিব, আমি 7000 গুণ দিব, আমি 7 লাখ গুণ দিব। যদি আরো বেশি খুশি করতে পারো, একটা কাজের বিনিময়ে, একটা সওয়াবের বিনিময়ে বেগাইরে হিসাব, হিসাব ছাড়াই দান করব, হিসাব ছাড়াই দান করব। শুধু তাই নয়, দুনিয়ার যেটা দেওয়া হয় সেটা কয়বার দেওয়া হয়? 1 বার দেওয়া হয়। রব বলে তুমি যদি আমার জন্য করতে পারো, সেটাকে যদি সদকায়ে জারিয়ার মধ্যে তুমি রাখতে পারো, বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় তো সেটার তুমি বেনিফিট পাবাই পাবা, পাবাই পাবা। যখন পৃথিবীর সবাই তোমাকে জোর করে ধরে অন্ধকার কবরে রেখে আসবে, কিয়ামত পর্যন্ত ওই কাজের সদকায়ে জারিয়ার সওয়াব আমি আল্লাহ তোমাকে দিতেই থাকবো। সুবহানাল্লাহ।